যত বিষাক্ত পোকামাকড়ই হোক না কেন, আপনি সকাল সন্ধ্যা এই দোয়াটা পড়বেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি মিন শাররি মা খালাক। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। হে আল্লাহ, আমি তোমার কাছ থেকে, তোমার কাছে সকল প্রকার বিষাক্ত পোকামাকড় থেকে আমি তোমার কাছে আশ্রয় চাই। এই সুন্নতটা হচ্ছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আপনি পড়তে থাকেন, মনে রাখবেন, হতাশ হওয়া যাবে না। হতাশ হওয়া, একটু আগে বললাম রাসেল ভাইফা, মাটির উপরে একটা সাপের ভয়ে পুরা বাংলাদেশ কাইত হয়ে গেছে। পেপার পত্রিকায় সংবাদ মিডিয়াতে এখন শুধু এই সাপ ছাড়া কোনো খবর। যদি দুনিয়ার বুকে জমিনের উপরে আপনি একটা সাপের ভয়ে এভাবে আতঙ্কগ্রস্ত থাকেন, রাতের বেলা মশারি টানিয়ে গোর গাই দেওয়ার পরেও আপনি ঘুমাইতেছেন না, বাবারে কোন জায়গা দিবেন হেঁটে আসি বসে দিচ্ছে। যদি এই ভয় করেন মাটির উপরে, আর বেনামাজিগুলো মারা গেলে ওদের কবরও তো কোনো আযাব হবে না। মাত্র 2-3 জনে বলছেন কবরও তো কোনো আযাব হবে না। বেনামাজিদের জন্য পোলাও কোরমা, এরপরে বড় বড় হোটেল থেকে বড় বড় মোগলাই, তারপরে চা পানি দেওয়া হবে। কেমন যে খাও, তোমরা দুনিয়াতে খুব বেনামাজি ছিল, আসো আমাদের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে তোমাদের জন্য সামান্য আপ্যায়ন, এমন কোন ব্যবস্থা আছে? মাটির উপরে যদি একটা সাপের ভয়ে আপনি এতটা ভীত বিহবল হয়ে পড়েন, আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন, তাহলে কবর নামক ছোট্ট একটা বাক্সার ভিতরে আপনাকে যখন বন্দি করে সেখানে রেখে দেওয়া হবে, ওই অন্ধকার কবরের মধ্যে দুনিয়ার কোটি কোটি রাসেল ভাইপারকে একত্রিত করলে তার বিষ ক্রিয়া যত না মারাত্মক হবে, কবরের মধ্যে বেনামাজির জন্য এমন এমন বিষাক্ত সাপ দেওয়া হবে যে সাপের নিঃশ্বাস যদি পৃথিবীর বুকে একবার পড়ে, দুনিয়ার জমিনে কোনো সবুজ গাছপালা, কোনো তৃণলতা জন্মাবে না। ইতিমধ্যে আপনারা দেখেছেন, এবং গোটা বাংলাদেশের পত্রপত্রিকায় সকল মিডিয়ার প্রথম সারির সংবাদ হচ্ছে বাংলাদেশে এখন একটি মারাত্মক আযাব অথবা গজব, যে সাপ রাসেল ভাইপার। পুরা বাংলাদেশ এখন আতঙ্কিত। এমনকি আমি নিজেও রাত্রে মশারি টানায় শুয়েছি, কিন্তু মনের মধ্যে যেন একটু ঘুম ভেঙে গেলে মনে হচ্ছে যেন কোথায় যেন আসি বসে দিচ্ছে। এমনটা একটা ভয়, একটা আতঙ্ক পুরো বাংলাদেশের সকল মানুষের ভিতরে কাজ করতেছে। কি এমনটা হচ্ছে না? তো এটা যদি মনে করি, আমরা যদি ওই দৃষ্টিকোণ থেকে আলোচনা করি, যে যদি মনে করি যে এটা আল্লাহর পক্ষ থেকে আযাবও হতে পারে, গজবও হতে পারে, পারে কিনা বলেন? আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী এবং রাসূল পৃথিবীতে এসেছেন, সত্যের দাওয়াত নিয়ে, দ্বীনের দাওয়াত নিয়ে, ইসলামের দাওয়াত নিয়ে, হকের দাওয়াত নিয়ে, আর প্রত্যেকটা জাতি যখন তার সম্প্রদায়ের নবীর সাথে বেয়াদবি করেছে, গাদ্দারি করেছে, আল্লাহর হুকুমের সাথে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নাফরমানি করেছে, নবীদেরকে ঘর ছাড়া করেছে, বাড়ি ছাড়া করেছে, সীমাহীন জুলুম করেছে, তখনই আল্লাহর পক্ষ থেকে কোরআনের আলোচনায় আমরা যেটা দেখতে পাই, তখনই আল্লাহর পক্ষ থেকে ওই জাতির উপর বিভিন্ন কীটপতঙ্গ, কাউকে পঙ্গপাল দিয়ে, কাউকে উকুন দিয়ে, কাউকে ব্যাঙ দিয়ে, এভাবে আবার কোন জাতিকে মানুষ থেকে সরাসরি বানরে পরিণত করে দিয়ে এই সকল আযাব গজব দিয়ে তাদেরকে আল্লাহ দুনিয়া থেকে ধ্বংস করে দিয়েছে। আবার কোন জাতিকে কোন প্রাণী দিয়ে নয়, বিষাক্ত কোন পোকামাকড় দিয়ে নয়, কোন জাতিকে সরাসরি আল্লাহ বাতাসের স্পিড দিয়ে, বাতাস দিয়ে জমিন থেকে নিশ্চিহ্ন করে দিয়েছেন। আপনারা একটা জাতির নাম শুনেছেন, কওমে লূত, অর্থাৎ লূত আলাইহিস সালামের কওম, লূত আলাইহিস সালামের জাতি। এই জাতি আল্লাহর পক্ষ থেকে নবীকে পাঠিয়ে আল্লাহ তাআলা যে দাওয়াত দিয়েছেন, সেই দাওয়াতকে উপেক্ষা করে এটা তো মানেই নেই, বরং তারা আরেকটা অবৈধ পন্থা অবলম্বন করেছে, পুরুষে পুরুষে বিয়ে, নারী নারীয়ে বিয়ে। এই অন্যায় কাজে যখন লূত আলাইহিস সালাম তাদেরকে বাধা দিয়েছেন, বলেছেন, কোরআন আল্লাহ তাআলা বলছেন, যেখানে তোমাদের জন্য, পুরুষদের জন্য আল্লাহ নারীর ব্যবস্থা রেখেছেন, সেখানে তোমরা নারীদেরকে বাদ দিয়ে কেমন করে এমন ভিন্ন কাজ করো যে তোমরা পুরুষে দৈহিক সম্পর্কে জড়াও। তোমরা এখান থেকে নিবৃত অথবা বিরত না হলে আল্লাহর পক্ষ থেকে যেই কোনো মুহূর্তে আযাবে অথবা গজবে তোমরা পড়তে পারো। লূত আলাইহিস সালাম যখন তাদেরকে দাওয়াত দিয়েছেন,
এই কাজ থেকে যখন বিরত রেখেছেন, জাতির লোকেরা উল্টা বলেছে, তুমি কি তোমার ওয়াজ বন্ধ করবে নাকি আমরা তোমার বিরুদ্ধে অ্যাকশনে যাব? জোরে কর না নাউজুবিল্লাহ। লূত আলাইহিস সালাম কি নিজের থেকে বানিয়ে ওয়াজ করেছেন নাকি আল্লাহর শেখানো ওয়াজ বলেছেন? আমার বন্ধুগণ, লূত আলাইহিস সালামের জাতি যখন লূত আলাইহিস সালামের সাথে বেয়াদবি করা শুরু করলো, অন্যায় করা শুরু করলো, আল্লাহর বিধানের সাথে গাদ্দারি করা শুরু করলো, আল্লাহ তাআলা তখন লূত আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য এমন এক বাতাস পাঠিয়েছেন, যেই বাতাস টানা 7 থেকে 8 দিন পর্যন্ত অনবরত এক স্পিডে ছিল। আর এমন ভাবে সে বাতাসের গতি আল্লাহ দিলেন, এখন আমাদের এই সময়ে যে বাতাস, যে ঝড়, যে তুফান আমরা দেখতে পাই, এই বাতাসের গতি সব সময় একই রকম থাকে না? থাকে? বাতাসের গতি কি সব সময় একরকম থাকে? যখনই বাতাস জোরে একটা ধাক্কা দেয় তখন লা ইলাহা ইল্লাল্লাহ, কথা বল না কেন? বাতাসের গতি যত বাড়ে টানো, আবার যখন বাতাসের গতি কমে যায় তখন যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বিষয়টা কি এরকম না? তার মানে যখনই আল্লাহ ভয় দেখান, সতর্ক করেন, তখনই আমরা পারি না যে আল্লাহরে জড়াই ধরি। বিষয়টা কেমন না? আমরা আল্লাহরে জড়াই ধরি। আর যখনই বাতাসের গতি কমে যায়, পানি নেমে যায়, তুফান শেষ হয়ে যায়, সুনামি, আইলা, লাইলা, মৌসুমি, এই যে হাবিজাবি যত নাম আছে, এগুলো শেষ হয়ে গেলে তখন আমরা আগের মতো, আগের অবস্থানেই আবার আল্লাহর সাথে নাফরমানিতে লিপ্ত হই। বিষয়টা কেমন না? যখন সমুদ্রের বুকে আল্লাহ তাআলা বলছেন, সমুদ্রের বুকে যখন তারা জাহাজে আরোহণ করে, নৌকায় আরোহণ করে, আর যখন তাদেরকে মাঝ দরিয়ার বুকে তুফান অথবা ঝড় আক্রান্ত করে ফেলে, তখন তারা পরিপূর্ণভাবে তাদের সব উপাস্য, সব দেবদেবীদেরকে ভুলে গিয়ে, সব খোদাদেরকে ভুলে গিয়ে তখন সবাই এক আল্লাহরে ডাকতে থাকে। আপনি হিন্দুদের সাথে যদি, অন্য কোন ধর্মের লোকদের সাথে যদি নৌকায় চলেন, আর ওই নৌকার মাঝখানে যদি ঝড় অথবা তুফানে ধরে ফেলে, দেখবেন তখন তারা রাম, শ্যাম, গণেশ ইত্যাদি সব বাদ দিয়ে আপনার সাথে সাথে বলবে লা ইলাহা। কারণ তখন মন থেকে আসলটাই বের হয়। আসলটা কে? কোন গণেশ, ঈশ্বর, কারণ ঈশ্বরের ঈশ্বরই আছে, কিন্তু আল্লাহর কোন আল্লাহত্রী নাই। বিধাতার বিধাত্রী আছে, আছে না নাই? অর্থাৎ তারা যে সকল নামে তাদের দেবতাদেরকে ডাকে, এগুলোর প্রত্যেকটি, যেমন গড়ের আছে, গড়ের কি আছে? গড়ের আছে, কিন্তু আমাদের আল্লাহর কি কোনো স্ত্রী আছে? আল্লাহ তাআলা বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরাটা পারেন তো সবাই? একবার তেলাওয়াত করলে 10 পারা তেলাওয়াতের সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিয়ে দিবেন। কয়বার? কি সূরা বলেন? কারণ এই সূরা ইখলাসের ভিতরে পুরা 30 পারা কোরআনুল কারীমের ভিতরে আল্লাহর যত পরিচয় আছে, সমস্ত পরিচয়ের সার সংক্ষেপ হচ্ছে সূরা ইখলাস। মানে আল্লাহ কে, আল্লাহর কি পরিচয়, এই আল্লাহর সম্পূর্ণ পরিচয় হলো সূরা ইখলাসের ভিতরে। বুঝাইতে পারেন, এই জন্য সুবহানাল্লাহ নাই। আল্লাহর পরিচয় কোন সূরা? সূরা ইখলাস। আর এই জন্যই একবার তেলাওয়াত করলে 10 পারা তেলাওয়াতের সওয়াব। যেহেতু এত সওয়াব, পড়ার দরকার নাই, কেমন? আমার সাথে আবার পড়ে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে রাসূল, আপনি বলেন, আল্লাহ এক এবং অদ্বিতীয়, তিনি একক। তার সাথে আকাশ এবং জমিনে, নবমণ্ডল, ভূমণ্ডলে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সাথে শরীক দ্বারার কেউ। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, তিনি কারো কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে কারো সাথে পরামর্শ করা লাগে না, বুদ্ধি নেওয়া লাগে না, জ্ঞান নেওয়া লাগে না, যুক্তি করা লাগে না, কারো কাছে তিনি মুখাপেক্ষী হওয়া লাগে না, বরং গোটা পৃথিবীর সমস্ত
বিজ্ঞানী, গোটা পৃথিবীর শাসকেরা, গোটা পৃথিবীর সমস্ত জ্ঞানীরা তা সে আল্লাহর মুখাফিক্কি। আমাদের আল্লাহ কি কারো মুখাফিক্কি বলেন? আর পৃথিবীতে যত ধর্ম আছে দেখবেন খোদা যেটারে সপ্তাহের পর সপ্তাহ পর্যন্ত স্বর্ণ গয়নাগাটি বিভিন্ন জিনিস দিয়ে এটারে পূজা করে, অর্চনা করে, কিন্তু আবার দেখা যায় যে এটা খোদা কিন্তু নিজ পায়ে দাঁড়াতে পারে না। খোদাকে দাঁড় করাতে হলে আবার কানালা মাসও নাকি দেখেন না, খোদারে দাঁড় করাইতে হলে কি লাগে? কানালা মাস লাগে। কিন্তু আমাদের আল্লাহকে দাঁড় করানোর জন্য কি কোনো গাছের প্রয়োজন হয়? আমাদের আল্লাহ যেই চেয়ারে বসে আছেন তার নাম হচ্ছে কুরসি, আরশে কুরসি। তার নাম কি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহু আকবার। যদি আপনি জিজ্ঞেস করেন আল্লাহ কোথায় আছেন, সুম্মাস্তাওয়া আলাল আরশ, তিনি আছেন কোথায়? আরশে। আমার সে আল্লাহ, আল্লাহকে দাঁড় করানোর জন্য কোনো বাঁশেরও প্রয়োজন হয় না, গাছেরও প্রয়োজন। তিনি কারো মুখাফেক্ষী, তিনি কারো কাছ থেকে রিজিকের জন্য হাত পাতা, তিনি কারো কাছ থেকে জ্ঞানের জন্য মুখাফেক্ষী হওয়া, বরং গোটা পৃথিবীর সমস্ত রাজা মহারাজারাও সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সব বিষয়ের জন্য মুখাফেক্ষী। ঠিক কিনা বলেন? ঠিক না? এখন খেয়াল করুন আমার বন্ধুগণ, লূত আলাইহিস সালামের জাতির কথাই বলছিলাম। যেই জাতি লূত আলাইহিস সালামকে দেশ ছাড়া করলো, হকের ওয়াজ করার কারণে, সত্যের দিকে জাতিকে ডাকার কারণে, আল্লাহর জমিনে আল্লাহর বিধান দিয়ে দেশ পরিচালনা করার জন্য কথা বললেন, আর সেই জাতি যখন লূত আলাইহিস সালামকে দেশ থেকে বের করে দিল, আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হয়ে গেল, আল্লাহর পক্ষ থেকে আযাব নাজিল হয়ে গেল। আল্লাহ তাআলা তখন তাদেরকে এমন এক বাতাস দিলেন, যে বাতাসের বিগত কয়েক বছর আগে আমেরিকা, সৌদি আরবের যৌথ গবেষণায় ওই জায়গা লূত আলাইহিস সালামের জাতি যেখানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, তাদের ঘর বাড়ি যেখানে ধসে গেছে, এটাকে গবেষণা করার জন্য তারা সেখানে পর্যবেক্ষণ করতে লাগলো। পাথরের পাহাড় ছিল, বাতাসের স্পিরিটে পাথরের পাহাড় পর্যন্ত ভেঙে চুরমার হয়ে গেছে, ঘর বাড়ি সব উড়ে গেছে, এমনকি মানুষের হাড্ডি গুড্ডি পর্যন্ত তার দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। কোরআনুল কারীম আল্লাহ যে বললেন, এটাকে তারা জানার জন্য, গবেষণা করার জন্য বিজ্ঞানীদেরকে লাগাইয়া দিলেন। 2 বছর পর্যন্ত টানা গবেষণা করলেন, কেমন বাতাসের গতি থাকলে পাথরের পাহাড়ের উপর থেকে পাথর পর্যন্ত পড়ে যেতে পারে, মানুষের হাড্ডি গুড্ডি পর্যন্ত দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। গবেষণা করার পরে 2 বছর পর গবেষণা করে তারা বুঝতে পারলেন, অনুসন্ধান করলেন, প্রায় 6,500 মাইল ঘন্টায় বাতাসের গতিবেগ ছিল 6,500 মাইল। আরো জোরে কোন, ঘন্টায় বাতাসের গতিবেগ কত মাইল ছিল? তাও কিন্তু বাংলাদেশের নোয়াখালীতে যে বাতাসের গতি একবার বাড়ে আরেকবার কমে এমন না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, এমন বাতাস আল্লাহ তাআলা দিলেন যে বাতাসের গতি টানা 7 দিন 8 রাত পর্যন্ত একই ধারাবাহিকতার সাথে ছিল। কে বলছেন? খেয়াল, এই যে ঘটনাগুলো আল্লাহ কোরআনে আমাদেরকে দেওয়ার পিছনে উদ্দেশ্যটা কি, আমি সেই কথার দিকে যাচ্ছি। খেয়াল করে, টানা 7 দিন 8 রাত,
একই ধারাবাহিকতায় বাতাসের গতি ছিল, 1 ইঞ্চি পরিমাণ বাতাসের গতি পরিবর্তন হয় নাই। একই গতিতে বাতাস ছিল, ঘন্টায় 6,500 মাইল। বাংলাদেশে যখন আবহাওয়াবিদেরা যখন বাতাসের গতির কথা বলে তখন ঘন্টায় সর্বোচ্চ বাংলাদেশে কত হয়েছে কে বলতে পারবেন? ধরেন 260 কিলো, হ্যাঁ 260 বা 70 সর্বোচ্চ এরকম। কিন্তু লূত আলাইহিস সালামের জাতিকে আল্লাহ তাআলা যে গজব দিয়ে ধ্বংস করেছেন, সেই গজবটা কোনো সাপ, কোনো ব্যাঙ, কোনো উকুন দিয়ে নয়, তাদেরকে বাতাস দিয়ে আল্লাহ তাআলার জমিন থেকে চিরদিনের জন্য চিরতরে ধ্বংস করে দিয়েছেন। এমনকি জমিনের বুকে তাদের কোনো বসবাসের অস্তিত্ব, যে পৃথিবীতে একটা জাতি এই এলাকায় বসবাস করেছে তাদের কোনো নাম নিশানাও, সে আল্লাহ এখন রিটার্ডে গেছে। হ্যাঁ, এখন আগে তো লাঠি ছোড়া লাগতো না, এখন লাঠি ছোড়া লাগে। কেমন নাকি আগের মতো আছেন? আগেও যেমন ছিলেন এখনো তেমন আছেন, আমরা না থাকলেও তেমনই। আল্লাহু আকবার। তাহলে লূত আলাইহিস সালামের জাতির কথা আল্লাহ আপনাকে কেন বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাইলেন বড় কোনো আযাব দেওয়ার আগে, বড় কোনো গজব দেওয়ার আগে আমি আল্লাহ তাআলা ছোট ছোট আযাব দিয়ে তাদেরকে সতর্ক করি, যেন তারা ফিরে আসে, যেন তারা ফিরে আসে, যেন তারা সতর্ক হয়। কিন্তু ওই যে বললাম, সমুদ্রের মাঝখানে যখন কোনো লঞ্চ, নৌকা অথবা জাহাজের মধ্যে তুফানে আক্রান্ত হলে আক্রান্তকারীরা তখন বলে, আল্লাহ আমারে যদি তুমি কুলে পৌঁছায় দিতে পারো আমি তোমার নামে 10 দেখ সিন্নি দেব। কয় কি না? বিপদে পড়লে কি বলে? সিন্নি মানে। আর যখনই নৌকাটা আল্লাহ তাআলা কিনারায় পৌঁছে দেন তখন এলাকার লোকেরা বলে, ভাই তুমি না নদীর মাঝখানে থাকতে তুফানে আক্রান্ত হওয়ার পর 10 ডাক সিন্নির কথা বলেছো, কই সিন্নি তো দিলে না? কয় আল্লাহ আমারে ভয় দেখাইছে, আমি আল্লাহরে লোভ দেখাইছি। নাউজুবিল্লাহ তো মসজিদে বলি ভাই, নাউজুবিল্লাহ আউজুবিল্লাহ এগুলো সব মসজিদে বলি, কিন্তু মসজিদের বাইরে গেলে কুল্লু আলহামদুলিল্লাহ। বিষয়টা কি এমন না? দেখেন এই রাসেল ভাইপার, বিষাক্ত সাপ, এটা আমি তো মনে করি আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে আযাব, আল্লাহর পক্ষ থেকে একটা গজব এক ধরনের, ঠিক কিনা বলেন? তো আমি আগে বলে রাখি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে একটা দোয়া শিখিয়েছেন, সেটা হচ্ছে যত বিষাক্ত পোকামাকড়ই হোক না কেন আপনি সকাল সন্ধ্যা এই দোয়াটা পড়বেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। হে আল্লাহ আমি তোমার কাছ থেকে, তোমার কাছে সকল প্রকার বিষাক্ত পোকামাকড় থেকে আমি তোমার কাছে আশ্রয় চাই। এই সুন্নতটা হচ্ছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আপনি পড়তে থাকেন, মনে রাখবেন, হতাশ হওয়া যাবে না। হতাশ হওয়া, এই যে করোনা নামক এমন এক ভয়ঙ্কর মরণ ব্যাধি থেকে, এই ভাইরাস থেকে আমাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন। আমরা কি ভাবতে পেরেছি যে আবার এরকম একটা সুন্দর পরিবেশ তৈরি হবে? কল্পনা করেছেন? মনে হচ্ছে যেন এই তো শেষ হয়ে গেলাম। কিন্তু সে আল্লাহর কাছে আপনি যখন কেঁদেছেন, আমরা যখন কেঁদেছি, আল্লাহ তাআলা কি আমাদের উপর থেকে আযাবকে সরায় নেন নাই? নিছেন কিনা বলেন? এটা স্থায়ী না। যে কোনো পরীক্ষা, যে কোনো আযাব, যে কোনো গজব, এটা স্থায়িত্ব বেশি দিন না। তবে আল্লাহ তাআলা বলছেন আমি তাদেরকে বড় আযাবে দেওয়ার আগে, কঠিন আযাবে দেওয়ার আগে তাদেরকে ছোটখাটো পরীক্ষা দিয়ে, আযাব গজব দিয়ে সতর্ক করি, যাতে করে তারা অন্যায় রাস্তা থেকে ফিরে আসে। আপনাদের এলাকায় কি সুদখোর নাই? আছে না নাই? ঘুষখোর নাই? এই যদি এলাকায় কোনো সুদখোর থাকে, এই সুদখোরটাই হচ্ছে এলাকায় গজব আসার কারণ। প্রত্যেকটা এলাকার প্রত্যেকটি সুদখোর হচ্ছে আযাব গজব আসার। হয়তো অনেক কয়েকজনের চেহারা কালো হয়ে গেছে এখন। হুজুরকে দাওয়াত দিচ্ছি, সুন্দর সুন্দর ওয়াজ করবে, মাটির নিচের ওয়াজ করবে, পরকালের ওয়াজ করবে, আবার আমার ধরে টানাটানি বাজাচ্ছি কিন্তু। আপনার চেহারা কালো হলে এটাই ঠিক কথা, কারণ আপনি যে পাপ করছেন, এই পাপের চাইতে ভয়ঙ্কর পাপ পৃথিবীতে আর কিছু হতে পারে না, ঠিক নয় কি? আপনি যে পাপটা করছেন, এই পাপের সর্বনিম্ন 70 নাম্বার গুনাহটা হচ্ছে আপনি আপনার মায়ের সাথে প্রতিদিন জেনায় লিপ্ত হচ্ছেন। যেই লোক তার মায়ের সাথে জেনায় লিপ্ত থাকে, সেই এলাকাতে রহমত আসবে। বাইতুল মুকাররমের খতিবকে দিয়ে মসজিদ উদ্বোধন করাইলে এলাকা থেকে আযাব দূর হয়ে যাবে।
কোন পীর সাহেবকে এনে দোয়া করাই দিলে আযাব গজব দূর হয়ে যাবে? পীর সাহেবকে এনে দোয়া করানোর পূর্বে এলাকা থেকে ওই অসভ্য লোকটাকে দূর করতে হবে, সে তার অসভ্যতা আমি দূর করতে হবে, অন্যায় ছাড়তে হবে, তাহলে গজব চলে যাবে, রহমত নাযিল হবে। ঠিক তেমনি ভাবে দেশের মধ্যে দুর্নীতি নাই, শুধু এক বেনজির এক আজিজে তো পুরা দেশে খাই ফেলা দিচ্ছে, কথা কন। অতএব দেশের মধ্যে রহমত নাযিল হবে, গজব চলে যাবে, রাসেল ভাইপা থাকবে না, কোনো আযাব গজব থাকবে না। আগে এই আজিজকে, এই বেনজিরকে ইসলামের আইনে দেশের কোটি কোটি মানুষের সামনে শাস্তি দিয়ে তারপরে তারা যে সম্পদগুলো রাষ্ট্রের অন্যায়ভাবে ভোগ করেছে ঘুষ আর দুর্নীতির মাধ্যমে, এগুলো আদায় করেন, তাহলে দোয়া কাজে লাগবে। আর এরকম প্রত্যেকটা বেনজির, প্রত্যেকটা আজিজ দেশের জন্য এক একটা করোনা ভাইরাসের চাইতে মারাত্মক গজব, ঠিক কিনা বলেন? তাহলে আমরা যদি আল্লাহর দিকে ফিরে আসি, আল্লাহও আমাদের দিকে, কথা কি বোঝা যায়? আপনি যদি আমাকে ভালোবাসেন, আমিও তো আপনাকে ভালোবাসবো। আমি আপনাকে সালাম দিলে তো আপনি আমার সালামের জবাবটা দিবেন নাকি? আমি যদি আপনাকে দেখে মুখটা বড় একেবারে বোম্বার মতো করে রাখি, আপনি কি আমার চেহারার দিকে তাকাবেন? কখনোই না। আপনি যদি আল্লাহর দিকে ফিরে আসেন প্রতিদিন 5 বার, কয়বার? আপনি যদি আল্লাহর দিকে ফিরে আসেন, কারণ এখানে ফিরে আসা ছাড়া আপনার কোনো, আপনি এখন আলোচনা খারাপ লাগুক আর ভালো লাগুক, আপনি মসজিদে আসেন আর নাই আসেন, পরিশেষে কিন্তু আল্লাহর দিকে আপনাকে আসতে হবে। আমাদের মূল ঠিকানা কোথায়? আল্লাহ। আমাদের মূল ঠিকানা কোথায়? আল্লাহর দিকে। আপনি যেখানে হাঁটেন, আমার কাছে সব থেকে কষ্ট লাগে যখন একজন মুসলমান নামাজ চলাকালীন সময়ে আজান হওয়ার পরে মসজিদের সামনে দিয়ে গাঁট মোটা করে গাদ্দারের মতো হেঁটে যায়। এর থেকে কষ্টকর, এর থেকে দুঃখের বিষয় আল্লাহর কাছে আর কিছু হতে পারে না, ঠিক না? আল্লাহর কাছে খুব কষ্ট লাগে যে ফজর থেকে জোহর পর্যন্ত আমি আল্লাহই তো তোরে বাঁচিয়ে রেখেছি। কে বাঁচাইছেন? তা আমার জন্য কি মনে চাই না আমি যে তোরে বাঁচাই রাখলাম? আমার জন্য কি তোর একটু মনটা একটু গামে না? আমার জন্য কি মনটা একটু নরম হয় না? একটু আবেগ জমে না যে আমি আল্লাহর একটু সেজদা দিতে তোর মনে চাই না? ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলছেন, হে মানুষ, তোমাকে কিসে তোমার রবের পথ থেকে তোমাকে বিপথে তোমাকে সরাইয়া দিল, তোমাকে গোমরাহি করলো? কিসে তোমাকে তোমার রবের পথ থেকে দূরে সরাইয়া দিল? আল্লাহ নিজে প্রশংসা করেছেন, আল্লাহ নিজে প্রশ্ন করেছেন। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? মসজিদ সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ নাকি নাউজুবিল্লাহ? এটা একটা নেয়ামত, এটা একটা কি? আমি প্রায় বলি যে আপনাদের এলাকায় এত সুন্দর একটা মসজিদ হয়েছে, এলাকায় যদি কেউ একটা ছেলেকে বিয়ে করাতে আসে, অন্তত মসজিদে যদি জোহরের নামাজটা পড়তে ঢুকে, মসজিদের সৌন্দর্য, মসজিদের এই যে সুন্দর পরিবেশ দেখে মনটা অর্ধেক কিন্তু ভালো হয়ে যাবে, আগাই যাবে, ঠিক না? হতে পারে না এরকম? কিন্তু মসজিদ যদি ভাঙ্গাচুরা হয়, দেখবে যে ফ্যান নাই, তারপরে গরমের জন্য বসা যায় না, ওখান দিয়ে পিঁপড়া, এখান দিয়ে পোকামাকড়, তখন কিন্তু ওই আর বাড়িতে যেতে চাইবে না, মসজিদ থেকে বলবে যে বাবা চলো, এখানে বিয়ে করার দরকার নেই, রাস্তাও খারাপ, মসজিদও খারাপ, তো আর বাড়িতে যাই তো আর বাকিটা হারাবার দরকার নেই, চলো আমরা বিয়ে শাদীর দরকার নেই, আমরা অন্য জায়গায় সারাবো। তাহলে মসজিদটা সুন্দর হয়েছে, মসজিদে আলহামদুলিল্লাহ সুন্দর ব্যবস্থাপনা হয়েছে, এটার জন্য আলহামদুলিল্লাহ। কেমন? এটার জন্য কি? এখন মসজিদের জন্য কি দরকার? সবাই বলে মুসল্লি দরকার। আসবেন তো ইনশাআল্লাহ মসজিদে? আল্লাহ তাআলা যেন সবাইকে কিয়ামতের কঠিন মুসিবতের দিনে এই মসজিদ যেন আপনার সপক্ষে আপনার জন্য সুপারিশকারী হয়ে যান, জোরে বলি আমিন। আমার বন্ধুগণ, এইভাবে করে প্রত্যেক নবীর, প্রত্যেক রাসূলের উম্মতেরা যারা নবীদের সাথে অন্যায় করেছে, বেয়াদবি করেছে, গাদ্দারি করেছে, নাফরমানি করেছেন, আল্লাহ তাআলা সেই সমস্ত জাতিকে বিভিন্ন আযাব দিয়ে ধ্বংস করেছেন। আল্লাহ বলেছেন এটা করা যাবে না, তারা গাদ্দারি করে ওটা করেছেন। আবার আল্লাহ বলেছেন তোমরা এটা করো, তারা গাদ্দারি করে সেটা থেকে বিরত ছিল। যেমন হযরতে দাউদ আলাইহিস সালামের জমানায় তার জাতির লোকদেরকে আল্লাহ তাআলা শনিবার দিন মাছ ধরাকে নিষেধ করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন। কোন দিন? শনিবার দিন। দাউদ আলাইহিস সালামের জাতির লোকেরা চালাক প্রকৃতির, দুষ্ট প্রকৃতির, দুষ্কৃতী প্রকৃতির ছিল। তারা শনিবার দিন মাছ না ধরে
মাছ যখন সাঁতার কাটার জন্য নদীর কিনারায় চলে আসতো দাউদ আলাইহিস সালামের জাবুর তেলাওয়াত শোনার জন্য, তখন ওই জাতির লোকেরা নদীর কিনার থেকে ছোট ছোট খাল কেটে কেটে ভিতরের দিকে নিয়ে যেত। তাদের উদ্দেশ্য ছিল আমরা শনিবার দিন মাছ ধরবো না, শনিবার দিন মাছ যখন নদীর কিনার আসবে সাঁতার কাটতে কাটতে ভিতরে ঢুকে যাবে, আর রবিবার দিন আমরা ওই মাথায় জাল ফেলে দিয়ে তারপর আমরা মাছ ধরবো। তাহলে আল্লাহর কথাও পালন হলো, আমাদের কাজও ঠিক হয়ে গেল। কথা কি বুঝা গেছে? নদীর গোড়া অর্থাৎ নদীর কিনারায় ব্যাট দিতে দেখছেন না আপনারা? বিষয়টা এরকমই। আল্লাহ বলছেন শনিবার দিন মাছ ধরা যাবে না। ওরা করলো কি, কয় যে আমরা শনিবার দিন মাছ ধরবো না ঠিকই, কিন্তু মাছ যখন নদীর কিনারে আসবে এই মাছ যেন খালের ভিতরে ঢুকে যায়, এই জন্য আসো আমরা খাল কাটি। ওরা মনে করেছে আমরা খুব চালাক, নাকি আল্লাহ সবচাইতে চালাক? ওরা করে ষড়যন্ত্র আর আল্লাহ করেন কৌশল। আল্লাহর ক্ষেত্রে চালাক শব্দটা ব্যবহার করা যাবে না। আল্লাহ কৌশলী। আল্লাহ কি? তিনি মহা কৌশলী, হেকমত অবলম্বনকারী, তিনি হাকিম। এখন খেয়াল করেন যে কথা বলা যাবে না, মেহমানরা আসবেন সুন্দর করে ভিতরে বসে যাবেন, কথা বলবেন। এখন খেয়াল করেন আল্লাহ বলেছেন শনিবারের দিন মাছ ধরা যাবে না। ওদের মধ্যে তখন তিনটা শ্রেণী হয়ে গেছে। কয় শ্রেণী? খেয়াল করেন, আমাদের এলাকাতে সমাজে যখন মারামারি হয়, কোনো অন্যায় কাজ হয়, তখন এলাকাতে কয় ভাগ হয়? ভালো কাজ হলো 3 ভাগ, খারাপ কাজ হলো 1 ভাগ। দর্শকের ভূমিকা পালন করে। ইসা মাছ তরকারি নোয়াখালী ভাষায় যেটা বলা হয়, ঠিক কিনা বলেন? যে দিক থেকে বৃষ্টি আসে সেই দিক থেকেই ছাতা ধরে, এরকম চালাক লোক আছে না? আছে কিনা বলে? আরেক শ্রেণীর লোক আছে অতি বাড়াবাড়ি করে, আর আরেক শ্রেণীর লোক আছে বাধা দেয়। কি দেয়? অন্যায় কাজে কি দেয়? তাহলে এক শ্রেণী দর্শকের ভূমিকা পালন করে, আরেক শ্রেণী অন্যায় কাজে লিপ্ত হয়, আরেক শ্রেণী অন্যায় কাজ থেকে বাধা দেয়। তো দাউদ আলাইহিস সালামের উম্মতেরাও 3 শ্রেণীতে বিভক্ত হয়েছেন। এক শ্রেণী বললো যে না, আল্লাহ নিষেধ করেছেন, তোমরা যতই চালাকি করো, কিন্তু মাছ তো আল্লাহর নির্দেশেই দাউদ আলাইহিস সালামের মুজিজা হিসাবে কিনারা এসেছে, অতএব তোমরা মাছ ধরতে, কারণ তোমরা যদি আল্লাহর এই নির্দেশ অমান্য করো তাহলে যেই কোনো আযাব শুধু তোমাদের উপর আসবে না, আমাদের উপর আসতে পারে। তারা বাধা দিলেন। আর আরেক শ্রেণী তারা দর্শকের ভূমিকা পালন করেছে, তারা বাধাও দেয় নাই, আবার ধরেও। আমার ভাইয়েরা, কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারা যখন মাছ ধরল, আল্লাহর হুকুম অবমাননা করলো, দাউদ আলাইহিস সালামের সাথে বেয়াদবি করলো, তখন আল্লাহ তাআলা তাদেরকে তাদের যারা মাছ খেয়েছে আর যারা তাকে লক্ষ্য করেছে তাদের সবাইকে রাতের বেলা বানরে পরিণত করে দিয়েছে। সমস্ত মানুষ কি হয়ে গেছে? জোরে বলে। আপনি বলবেন হুজুর আমি তো এর চাইতে ভয়ঙ্কর ভয়ঙ্কর অন্যায় করি, আল্লাহ তো আমারে বানর তো দূরের কথা ব্যাঙও বানায়। এই কারণে বানায় নাই, কারণ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তার সেই দোয়া আল্লাহর কাছে তিনি কেঁদেছেন, আল্লাহ আমার সম্মানে তুমি আমার উম্মতকে দুনিয়াতে অপমানিত করো না, তাদেরকে শাস্তি দিও না। ওই দোয়ার কারণে আপনি যত অন্যায় করেন আল্লাহ আপনারে ব্যাঙও বানান না, সাপও বানান না, তারপর কচ্ছপও বানান না, আল্লাহ আপনাকে বানরও বানান না, কারণ দোয়া তো করে গেছেন নবীজি। ওই যার উসিলায় সিন্নি খাইনি, নোয়াখালীতে একটা কথা আছে, মোল্লা সিন্নি না। যেই নবীর উসিলায় আপনি এখনো মানুষ রূপে আছেন, সেই নবীর সুন্নতটা পর্যন্ত আপনি পালন করেন। টানা 3 রাতের বেলা সবগুলো বানর হয়ে গেছে। রাতের বেলা, সকাল বেলা পুরো এলাকা স্তব্ধ, কোনো আওয়াজ, ঘরের ভিতরে সব বানর হয়ে আছে। যখন তারা বুঝতে পেরেছে আমরা তো সবাই বানর হয়ে গেছি, তখন কেউ লজ্জায় শরমে আর বের হয় নাই। শেষ পর্যন্ত 3 দিন পর্যন্ত টানা এভাবে তারা নিজেরাই মাটির সাথে তাদের মাথাকে আশ্রাইতে আশ্রাইতে সবাই নিজেরাই নিজেদেরকে মেরে আত্মহুতি দিয়ে তারা নিজেরা দুনিয়া থেকে আল্লাহর গজবে ধ্বংস হয়ে গেছে। দিচ্ছেন না কেন? ওই যে দোয়াইটার বরকতে। এরপর আল্লাহ বলছেন আমি তাদেরকে বড় বড় আযাব আসার আগে ছোট ছোট আযাব, ছোট ছোট পরীক্ষা দিয়ে, ছোট ছোট বাতাস দিয়ে পরীক্ষা করি, যেন তারা সতর্ক হয়। আবার কোন কোন জাতির উপরে শিলাবৃষ্টি, কি বৃষ্টি? পাথরের বৃষ্টি। কোরআন বলছে পাথরের বৃষ্টি দিয়ে একেবারে সমানে টানা কয়েকদিন, 1-2 দিন না, টানা, অর্থাৎ তারা জমিনের সাথে নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত বৃষ্টি বন্ধ হয় নাই। আল্লাহু আকবার বলেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, আন্নাল কুওয়াতা লিল্লাহি
সমস্ত শক্তি সমস্ত ক্ষমতা কার? আরো জোরে বলুন। আমাদের শক্তি, আমাদের ওই শক্তির তুলনায় আমাদের কোনো শক্তি আছে? আরে ভাই, মাত্র 2 বার যদি একটু পাতলা পায়খানা হয়, এরপর আর সোজা হয়ে দাঁড়াতে পারেন না। আছে না এরকম? আছে কিনা বলে? আমাদের দুর্বলতার কথা বলছি। একটু যদি গায়ে জ্বর হয়, এরপরে দুনিয়ার আপনার কাছে আর কিছুই ভালো লাগে না। আপনার কাছে পোলাও কর্মা কোটি টাকার বান্ডির সামনে দিয়ে ধর বেটা, এটা কি আনছো? আমি নিজে বাঁচতেছি না, এটা আমি টাকা দিয়ে করবো টাকা। সেই মানুষ আল্লাহর সাথে প্রতিনিয়ত অন্তত দৈনিক 5 বার আল্লাহর সাথে গাদ্দারি করে। কয়বার? 5 বার গাদ্দারি করে। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? আপনারা কি মসজিদে বালিশের ব্যবস্থা রাখছেন? কিছু মুসল্লি ঘুমাইতেছে, হেতা করে বালিশ দিতে। কি মনে কষ্ট পাচ্ছেন? এখন বিষয়টা হচ্ছে, আমরা যদি আল্লাহর দিকে ফিরে আসি, আমরা যদি আল্লাহর দিকে ফিরে আসি, আল্লাহর সেজদা দেই, আল্লাহ তো আমাদেরকে আযাব দিবেন না, এটা আল্লাহর ওয়াদা। এই জন্য আসুন, দেশে বর্তমানে যে সাপ, বিষাক্ত সাপের যে উপদ্রব বেড়েছে, আমরা আল্লাহর কাছে আজকে দোয়া করব, পুরা দেশব্যাপী রাষ্ট্রীয়ভাবে আল্লাহর কাছে আমরা তওবা করা উচিত, আল্লাহর কাছে আমরা ক্ষমা চাওয়া উচিত। হয়তো আমাদের কোনো বদ আমলের কারণে, গুনাহের কারণে আল্লাহ আমাদের যদি এটা চলতে থাকে, তাহলে তো কৃষকরা জমিনে নামবে না, চাষাবাদ করার জন্য সাহস করবে না, ঠিক না? এভাবে চলতে গেলে তো দেখেন, এভাবে যদি চলতে থাকে তাহলে ধান কোনো ফসল উৎপন্ন হবে না। আল্লাহ তাআলা যেন আমার এই দেশকে এই বিষাক্ত সাপের উপদ্রব থেকে হেফাজত রাখেন বলি আমি। আমার ভাইরা, কোরআনুল কারীম থেকে যে আয়াত আমি তেলাওয়াত করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। যারা আল্লাহ এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম পালন করে, আনুগত্য করে, বিধান মেনে চলে, আর আল্লাহকে জীবনের প্রতিটি কাজে ভয় করে চলে, তার নাফরমানিমূলক কাজ থেকে বিরত থাকে, আল্লাহ তাআলা বলছেন তারাই দুনিয়া এবং আখিরাতে সফল। সুবহানাল্লাহ। আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধান দুনিয়াতে মানলে সফল, মানলে ফাইজুন, আর না মানলে খাসিরুন। কথা কি বুঝাতে পেরেছি? মানলে ফাইজুন, সফল, আর না মানলে খাসিরুন, ক্ষতিগ্রস্ত। আমরা কোনটা হতে চাই, সফল নাকি ক্ষতিগ্রস্ত? আরো জোরে বলেন। সফল হতে চাই। এখন সফল হওয়ার জন্য কি দেওয়া লাগে? সেজদা দেওয়া লাগে। সফল হওয়ার জন্য কি দেওয়া লাগে? আপনাদের এলাকায় প্রতিদিন মুয়াজ্জিন সাহেব যখন ডাকেন, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাস সালাত বলে যখন আহ্বান করেন, এই শব্দের অর্থ হচ্ছে নামাজের দিকে আসুক, সালাতের দিকে আসুক। আপনি যদি মুয়াজ্জিন সাহেবকে প্রশ্ন করেন, মুয়াজ্জিন নামাজের দিকে যাব, নামাজের দিকে গেলে কি লাভ হবে, নামাজের দিকে গেলে আমার কি লাভ হবে, তখন মুয়াজ্জিন সাহেব পরবর্তী লাইনে আপনাকে জবাবটা দিয়ে দিচ্ছেন, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, সালাতের দিকে যদি আসো তাহলে তোমার কল্যাণ হবে, বরকতের দরজা খুলে যাবে, সফলতার দরজা খুলে যাবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। কথাটা কি মোল্লার নাকি আল্লাহ? মুয়াজ্জিন আপনাকে ডাকছে কোন দিকে? হাইয়া আলাস সালাহ। বলেন হাইয়া আলাস সালাহ। হাইয়া মানে আসো, হাইয়া মানে কি? এই আশাটা, এই যে আসার জন্য নির্দেশ, ডাইরেক্ট আল্লাহর পক্ষ থেকে অর্ডার, হাইয়া আসো। এই আশাটা কি মুয়াজ্জিনের বাপের আদেশ নাকি আল্লাহ? শব্দটা বুঝেন ভালো করে। হাইয়া মানে আসো। মুয়াজ্জিন আপনাকে ডাকতেছে, আপনি তাকে বেতন দিয়েছেন, বেতন দিয়ে রেখেছেন এই জন্য, কিন্তু মূল কথাটা কি মুয়াজ্জিনের নাকি আল্লাহ? আল্লাহ। তাহলে সালাত, নামাজের দিকে আপনি যখন প্রশ্ন করবেন, মুয়াজ্জিন নামাজে কেন যাব, আমি আল্লাহরে কেন সিজদা দিব, আমি আল্লাহর কাছে কেন সিজদা লুটিয়ে পড়ব, মুয়াজ্জিন তখন আপনাকে জবাব দিয়ে দিচ্ছেন পরবর্তীতে, বলছেন হাইয়া আলাল ফালাহ। হাইয়া মানে আসো, আর ফালাহ মানে কল্যাণের দিকে, সফলতার দিকে, মুক্তির দিকে। সুবহানাল্লাহ বলেন। তার মানে দুনিয়া এবং পরকালে সফল হতে হলে আল্লাহর সিজদা দেওয়া ছাড়া বিকল্প। দুনিয়া এবং
পরকালীন জগতে মুক্তি পাওয়ার জন্য, রিজিকের জন্য, সম্মানের জন্য আল্লাহর সিজদা দেওয়া ছাড়া বিকল্প কোনো পথ নাই। আর এই ঘরটা হলো কল্যাণের ঘর। এই ঘরটা কিসের ঘর? এই ঘরটা কি কোনো মানুষ আজকের পর থেকে দাবি করতে পারবে যে মসজিদটা আমার, আমি দিয়েছি, আমি করেছি, এই কথা বলতে পারবে? যদিও কেউ দিয়েছেন, অবশ্যই জায়গা দিয়েছেন কেউ না কেউ দাতা, ঠিক কিনা বলেন? কেউ না কেউ শ্রম দিয়েছেন, কেউ না কেউ ঘাম দিয়েছেন, কেউ না কেউ পরামর্শ দিয়েছেন, কেউ না কেউ অর্থ দিয়েছেন। দিয়েছেন কিনা বলেন? একমাত্র কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। এই আজকের পর থেকে অথবা যেই দিন ওই যে ভাঙ্গা যে মসজিদটা ছিল, ওই ঘরটাও ছিল কার? পৃথিবীর কোন প্রান্তে যদি খেজুর পাতা দিয়ে একটা ঘরও দাঁড় করানো হয়, সেখানে যদি আল্লাহর কোনো বান্দা আল্লাহরে সেজদা দেয়, আর ওই যে মসজিদে নববী আর কাবা শরীফ, সেটাও আল্লাহর ঘর, যদিও এটা খেজুর পাতা দিয়ে ক্লার্ক ইউনিয়নের কোনো এক জায়গায় রাস্তার কিনারায় কেউ দাঁড় করাচ্ছেন, ওই ঘরটাও কার? আল্লাহর ঘর। কথা কি বুঝাতে পেরেছি? তাহলে সফলতা অর্জন করতে হলে, সফলতা দেওয়ার যিনি মালিক, তার ঘরে আপনাকে আসা লাগবে, তার কাছে কি করা লাগবে? আসা লাগবে। সম্মানিত ভাইয়েরা আমার, দেখেন আল্লাহর আনুগত্য কিভাবে করতে হয়। নবমণ্ডল ভূমণ্ডলে যত সৃষ্টি আছে, যেখানে যা কিছু আছে, সামান্য মুহূর্তের জন্য কোন পৃথিবীর কোন প্রাণী, পৃথিবীর কোন জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরুদ্ধে, তার আদেশের বিরুদ্ধে সামান্য সময়ের জন্য তারা অবস্থান গ্রহণ করে না, শুধু মানুষেরাই করে, ঠিক নয় কি? দেখেন সরকার প্রত্যেক দেশে রাস্তা দিয়েছে, ট্রাফিক সিগন্যাল দিয়েছে, দিছে না? আপনি যখন কুমিল্লা বিশ্ব রোডে উঠবেন, এই বিশ্ব রোডে উঠার পরে দেখবেন যে গাড়িগুলো এতটাই তীব্র গতিতে চলে, একটা যখন আরেকটাকে ক্রস করে শাঁ শাঁ করে একটা আওয়াজ হয়, কিনা বলেন? এই সামান্য 1 ইঞ্চি অথবা আধা ইঞ্চিও যদি একজন আরেকজনের গায়ের সাথে লেগে যায়, তাহলে মুহূর্তের মধ্যে শত শত যাত্রী খতম হয়ে যাবে। যাবে কিনা বলেন? ওদের 2 বাসের মাঝখান দিয়ে, 2 গাড়ির মাঝখান দিয়ে সাদা একটা দাগ আছে না নাই? দেশের সরকার এই সাদা দাগটা কি জনগণের কল্যাণে দিয়েছেন নাকি অকল্যাণে দিয়েছেন? সবাই বলেন কল্যাণে দিয়েছেন। এখন জনগণ যদি মনে করে যে না, আমি আমার বাপের টাকা দিয়ে গাড়ি চালাই, সরকারের কথা শুনে আমার দরকার নাই, আমি 1 ইঞ্চি একটু ডাইনি চাবি চালাই, তাহলে যখন ক্ষতিটা হবে তখন কি ক্ষতিটা শুধু সরকার হবে নাকি যিনি গাদ্দারি করেছেন তার হবে? আগে ক্ষতিটা হবে তার, সরকারের কিচ্ছু হবে না। বরং যদি 100 জন মারা যায় তাহলে জনসংখ্যা একটু কমছে, ঠিক কিনা বলে? এখন আমি দেখেন তামাম নবমণ্ডল ভূমণ্ডলের সব জায়গায় সকল সৃষ্টি, ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইন মানে, বিধান মানে, হুকুম মানে। আশরাফুল মাখলুকাত মানুষকে আল্লাহ তাআলা সম্মানিত করে সৃষ্টি করেছেন। এতটা সম্মান, এতটা মর্যাদা দেওয়ার পরেও তারা আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে প্রতিনিয়ত অবমাননা করে না? করে কিনা বলেন? আপনি কি অস্বীকার করতে পারবেন? আজকে ফজরের নামাজ পড়েন না মানে আজকে আপনি আল্লাহর সাথে একটা গাদ্দারি করেছেন। জোহরের নামাজ পড়বেন না, জুমার নামাজ পড়বেন না, আরেকটা গাদ্দারি করেছেন। আসরের নামাজ পড়বেন না, আরেকটা গাদ্দারি করেছেন। মাগরিব পড়বেন না, আরেকটা গাদ্দারি করেছেন। এশার নামাজ পড়বেন না, আরেকটা নাফরমানি করেছেন। আর রাতের বেলা যদি মারা যান, আপনার চাইতে বড় ডাকাত, আপনার চাইতে বড় নাফরমান আর পৃথিবী থেকে হতে আপনি খাইলেন কার? কথা বলেন, অস্বীকার করতে পারবেন? এই যে একটু আগে বললাম রাসেল বাইপার, মাটির উপরে একটা সাপের ভয়ে পুরা বাংলাদেশ কাইত হয়ে গেছে। পেপার পত্রিকায় সংবাদ মিডিয়াতে এখন শুধু এই সাপ ছাড়া কোনো খবর। যদি দুনিয়ার বুকে জমিনের উপরে আপনি একটা সাপের ভয়ে এভাবে আতঙ্কগ্রস্ত থাকেন, রাতের বেলা মশারি টানিয়ে ঘোর গায়ে দেওয়ার পরেও আপনি ঘুমাইতেছেন না, বাবারে কোন জায়গা দিলে নিয়ে হেঁটে আসে বসে দিচ্ছে। যদি এই ভয় করেন মাটির উপরে, আর বেনামাজিগুলো মারা গেলে ওদের কবরে তো কোনো আযাব হবে না। মাত্র 2-3 জনে বলছেন কবরে তো কোনো আযাব হবে না। বেনামাজিদের জন্য পোলাও কোরমা, এরপরে বড় বড় হোটেল থেকে বড় বড় মগলাই, তারপরে চা পানি দেওয়া হবে। কেমন যে খাও তোমরা, দুনিয়াতে খুব বেনামাজি ছিল, আসো আমাদের পক্ষ থেকে তোমাদের জন্য সামান্য আপ্যায়ন, এমন কোন ব্যবস্থা আছে? মাটির উপরে যদি একটা সাপের ভয়ে আপনি এতটা
ভীত বিহবল হয়ে পড়েন, আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন, তাহলে কবর নামক ছোট্ট একটা বাক্সার ভিতরে আপনাকে যখন বন্দি করে সেখানে রেখে দেওয়া হবে, ওই অন্ধকার কবরের মধ্যে দুনিয়ার কোটি কোটি রাসেল ভাইপারকে একত্রিত করলে তার বিষ ক্রিয়া যত না মারাত্মক হবে, কবরের মধ্যে বেনামাজির জন্য এমন এমন বিষাক্ত সাপ দেওয়া হবে যে সাপের নিঃশ্বাস যদি পৃথিবীর বুকে একবার পড়ে, দুনিয়ার জমিনে কোনো সবুজ গাছপালা, কোনো তৃণলতা জন্মাবে না। এত বিষাক্ত বিষাক্ত সাপ থাকবে সেই ঘরের কবরের মধ্যে। অনেক সময় তো দেখা যায় যে কবর খুঁড়তে গিয়ে ওই জায়গার মধ্যে বিষাক্ত সাপের গর্ত পাওয়া গেছে, যায় না? আপনি কি মনে করেন, আমি কয়েকদিন আগে দেখেছিলাম যে দুবাইতে যে বুর্জ আল খলিফা যে টাওয়ার, পৃথিবী বিখ্যাত টাওয়ার, ম্যাগের উপরেও কয়েক তালা আছে, ম্যাগের এত উঁচু টাওয়ারের মালিক তিনি যখন মারা গেছেন, তারে ওই যত তালা উপরে তত তালায় মাটি দিচ্ছেন নাকি একেবারে নিচতলায়, আর এমন ভাবে কবরটা দিয়েছেন, এটাতে পৃথিবীর বড় একটা টাওয়ারের মালিক, বুর্জ আল খলিফার মালিক এখানে শুয়ে আছেন, এটার কোনো নামগন্ধ। আপনি সামান্য ওয়ার্ডের সভাপতি হয়ে এত ক্ষমতা দেখায়, আপনি ওয়ার্ডের সামসাগিরি হয়ে ওয়ার্ডের সভাপতির বাইগিনার মামুর ঘরের হমুদির বেয়ার ঘরের নাতি, আপনি এই লতার উপরে পাতা হওয়ার পরে আপনি এত দাপট এত ক্ষমতা দেখেন, আপনার ভয়ে এলাকায় কেউ কথা পর্যন্ত বলতে পারে না, আপনার ভয়ে এলাকার মানুষ আতঙ্কগ্রস্ত থাকে, ঠিক নয় কি? সুবর্ণচর মাঝে মাঝে পত্রপত্রিকার হেডলাইন হয়ে আসে। গতকালকে দেখেছিলাম এই যে চরবাটাতে, এটা যেন এখন দ্বিতীয় ব্রাহ্মণবাড়িয়া হয়ে গেছে। চরবাটা কোনটা? চরবাটা এখন দ্বিতীয় ব্রাহ্মণবাড়িয়া, যেখানে টেড়া ছাড়া কোনো মারামারি, সামান্য তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যেখানে হাতের মধ্যে অস্ত্র চলে আসে, চরবাটা এখন তেমনটা হয়ে গেছে। আর আমি মনে করি এই মারামারিগুলো চলমান থাকার পিছনে জনপ্রতিনিধিরা অধিকাংশ ক্ষেত্রে দায়ী। বলবেন হুজুর এটা কি জন্য বললেন? কারণ ওনারা এগুলা সহজে সমাজ মীমাংসা করেন না। কেন করেন না? কারণ করতে গেলে না জানি সামনের ভোটে আবার খাড়াইতে গেলে হেতে আবার আমারে নাই, আবার আরেকজনের ভোট দেয় কিনা। মনে কষ্ট হয়েছে নাকি আপনার? বিষয়টা এমনই। চেয়ারম্যান সাহেব এখানে আছেন, এই জন্য একটু আমরা চাই যে আমি ওই জন্য কথাগুলো বলি। আমার একটা কথা যদি আলহামদুলিল্লাহ, আমি আগে বলছি ওনাকে প্রশংসা করার জন্য, আমি যত মানুষগুলোকে ভালোবাসি তাদের মধ্যে তিনি একজন খুব পছন্দের মানুষ। আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা যেন সুস্থ সুন্দরভাবে জনতার জন্য, জনতার কল্যাণে, দেশের কল্যাণে কাজ করা তৌফিক দান করেন। আমি একটা দাবি রাখবো যে আল্লাহ তাআলা যেন ওনাকে তৌফিক দান করেন, এই রাস্তাটা যেন অন্তত 1 বছরের মধ্যে একটা কিছু হয়। কি বলেন আপনারা? এইটাই, একজন মানুষ মারা গেলে, একজন জনপ্রতিনিধি মারা গেলে হাজার হাজার মানুষ, আমি দেখেছি এটা খুব জনবহুল একটা এলাকা, এখানে হাজার হাজার মানুষ বসবাস করে, কিন্তু ওই পরিমাণ এখানে রাস্তা একটা কিছু করা দরকার। তো অন্তত মারা গেলে অন্তত মানুষের হৃদয়ে যতটা মানুষ হাঁটবে, প্রত্যেকটা মানুষের কদম থেকে একটা একটা নেকি তার কবরে যাবে, ঠিক কিনা বলে? এটাই সফলতা, একজন মানুষের এটাই সফলতা। আমি কত কোটি টাকার মালিক ছিলাম এটা সফলতা না, আমি এলাকার জন্য কি রেখে গেছি এটাই আমার সফলতা, ঠিক কিনা বলে? এই মাঝখান দিয়ে আমি মহোদয়ের কাছে এই অনুরোধটা রেখে গেলাম, যাতে করে আপনাদের একটা সুন্দর মসজিদ হয়েছে, এত হাজার হাজার মানুষ এলাকায় থাকেন, আল্লাহ তাআলা যেন এই রাস্তাটাকে আগামী 1 বছরের মধ্যে সুন্দরভাবে সম্পন্ন করা তৌফিক দান করেন বলি আমি। তো মেহমানরা কি এসেছেন? আসেন, নিয়ে আসেন, আলহামদুলিল্লাহ নিয়ে আসেন। তো আমি যেটা বলতে চাইছিলাম যে সহজে এটা ভাঙাচুরা হয় না। অনেক চেয়ারম্যান সাহেবকে দেখেছি, এলাকার জনপ্রতিনিধিকে দেখেছি, উনি এলাকাতে এটা মীমাংসা না করে থানায় পাঠাই দেয়। কোথায় পাঠায়? সাপও ভাঙ্গে না, সাপও মরে না, লাঠিও পাঠাই দেয় কোথায়? থানায় পাঠাই দেয়। তো এখন এটা না ভাঙার কারণে জনপ্রিয়তা নষ্ট হয়ে যাবে, সামনের ইলেকশনে দাঁড়ালে ভোট পাবে না, এই জন্য এলাকায় মারামারি হলে এগুলো সমাধান সহজে করে না। আপনি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভূমিকা পালন করুন, ইনশাআল্লাহ দেখবেন যে আগামী নির্বাচন না, আপনি যদি আপনার সততা, একনিষ্ঠতা, আপনি আপনার আদর্শ ঠিক রাখেন, ইনশাআল্লাহ জাতি আপনাকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো স্মরণ করবে। আপনারা কি আমার সাথে একমত নাকি দ্বিমত? এলাকার জনপ্রতিনিধিরা যত বেশি সৎ হবে, প্রাজ্ঞ বিজ্ঞ হবে, জনগণের প্রতি দরদি হবে, ওই এলাকার মানুষের মধ্যে কোনো ভেদাভেদ, কোনো মারামারি থাকতে পারে। আমি দেখেছি একেবারে তালাক হয়ে যাচ্ছে, ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে, চেয়ারম্যান সাহেবের বিজ্ঞতার কারণে, প্রজ্ঞার কারণে
বিচক্ষণতার কারণে ভেঙে যাচ্ছে, একেবারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে, সেই স্বামী স্ত্রীও শেষ পর্যন্ত বছরের পর বছর সংসার করে যাচ্ছে, ঠিক কিনা বলে? কিন্তু আবার এই সুবর্ণচরের ভিতরেও আমি আগে, এখন নাই, কিন্তু ওনারা আগে হইতো কয়েছে দোনো পার্টি থেকে, মানে তালাক হওয়ার পরে যে টাকাগুলো নিত পাত্রপক্ষের কাছ থেকে, ওই টাকাগুলো আর পাত্রীকে মেয়েকে দেওয়া, এগুলো ওনার পকেটে থেকে যেত। আছে না নাই? আছে না নাই? আসুন, আমি আমার মূল কথা যেটা বলতে চাইছি, আমরা নিঃশেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করব, হুকুম মানব, বিধান মানব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও আমাদের উপর থেকে আযাব গজবগুলো সরিয়ে নেবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থতার সাথে হায়াত দারাজ করুন, সকলে বলি আমিন। এই মসজিদের জন্য যারা শ্রম দিয়েছেন, পরিশ্রম করেছেন, অর্থ দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, বিশেষ করে যারা নির্মাণের জন্য সর্বাত্মক প্রচেষ্টা করেছেন, মেহমানবৃন্দ এসেছেন, এলাকাবাসীর পক্ষ থেকে তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই, দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদেরকে দুনিয়া আখিরাতে এর উত্তম জাযা দান করেন, বলি আমিন। তো আমি আমার আলোচনা ছেড়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, মেহমানরা একটু আপনাদের সামনে কথা বলবেন হয়তো। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।